বোম্বে মরিচের চানাচুর মাখা খেয়ে ঝালে পুরা এক বোতল পানি নিয়ে গেছিলাম, পুরা বোতল পানি খালি, এখন আবার বোতল কিনতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কী অবস্থা সবাই, কে কোথা থেকে দেখছেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা হচ্ছে কি এখন একটা লাইক করে নেয়, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্যই এত সুন্দর সুন্দর, যাই হোক সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু চেষ্টা করি সুন্দর করার জন্য ভিডিওগুলো। তারপরে এখন হচ্ছে আমাদের চানাচুর মাখাটা খাওয়া শেষ, এখন হচ্ছে বিল দিয়ে দিব। তো জিজ্ঞেস করলো বিল কত আসছে, 80 টাকা আসছে। 3টা চানাচুর মাখা নাকি দাম 80 টাকা। ব্লগারদের দেখলে নাকি দাম বেড়ে যায় অটোমেটিকই। তো এই হচ্ছে আমার মেয়েরকে ভিডিও করে মেমোরিজগুলো রেখে দিতে যাচ্ছি, কারণ হচ্ছে মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। আমার মেয়ে জানি না কে আগে মরবে কে বাঁচবে, তো ভবিষ্যতে যদি বেঁচে থাকে তাহলে দেখতে পারবে, এগুলো তো রয়ে যাবে ফেসবুকে। তো এখানে হচ্ছে ভাইয়াটাকে ভাইয়া বলতেছিল যে আম্মাকে খান, তো আমি বললাম যে না এখন খাবো না, যাওয়ার সময় দেখি যদি সময় থাকে তাহলে খাবো। তারপরে দেখেন চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর পরিবেশের ছবিও সুন্দর হয়, ভিডিওও কিন্তু সুন্দর হয়। তারপরে হচ্ছে এই যে আমার ছেলেকে আবার আলিফে একটু বলতেছে, আমি ওকে বলতেছিলাম যে একটু সামনে হেঁটে আসো। তো আলিফ আর জাইন এরা দুজনই হচ্ছে দুজনের মতো লেগে থাকে আর কি। ওদেরকে নিয়ে যেখানে যাব না কেন ওরা একটু পরপর বলবে ওদের ক্ষুধা লাগছে, তারপরে হচ্ছে এটা কিনে দেওয়ার জন্য ওটা কিনে দেওয়ার জন্য। তারপরে যে ছেলেকে বললাম যে তুমি এখানে হাঁটো, আমি তোমাকে একটু ভিডিও করি। তো আমার ছেলেটাও এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে অনেক খুশি হয়েছে। ওরা এখানে ফার্স্ট টাইম আসছে, আমি এ নিয়ে 2বার হলো যে আসলাম। একবার এসেছি 15 বা 14 সালের দিকে হবে হয়তো। তখন হচ্ছে স্কুলে পড়ি, ক্লাস 6-এ না জানি 7-এ পড়ি, বান্ধবীদের সাথে এসেছিলাম। এখন তো আবার আসলাম আমার হাজব্যান্ড আমার পরিবারের সাথে। তারপরে দেখেন এখানে কিন্তু কত সুন্দর ছায়া, এইখানে অনেক গাছ আছে, যে গাছের এখানে বসে আপনারা গল্প করতে পারবেন। এটা হচ্ছে জিয়া উদ্যান। জিয়া উদ্যান নামে আমরা চিনি, এটা যখন একটু বিকাল হবে তখন হুড় হুড় করে মানুষ এটার ভিতরে ঢোকা শুরু করে দেয়। তো এটার ভিতরে সবকিছু দামগুলো বেশি বেশি রাখতেছিল। একটা জুস কিনছে, ওই জুসের দাম নাকি 40 টাকা রাখছে। তো কেয়ার করে এত দাম দেখে তো এখান থেকে আর কোনো কিছু খাবো না, দেখি সামনে বের হয়ে যখন যাব তখন খাবো। আমার মেয়েকে বললাম যে আসো তোমাকে নিয়ে একটা মানে ভিডিও বানাই। তো সে হচ্ছে গিয়ে বারবার আমার হাত ছেড়ে দিচ্ছিল। তো কেয়ার করা যেহেতু ছোট বাচ্চা, ওই এরকম মানে বন্দি, ওর হাতটা ধরলে এগুলো ছেড়ে দেয় আর কি। তো ও একা একাই হাঁটতেছে, দেখেন কত সুন্দর করে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে জন্য কিন্তু সবাই দোয়া করবেন। এখন যেহেতু খোলামেলা পরিবেশ পাইছে, বাসায় তো শুধু এই রুম থেকে ওই রুমেই যেতে পারে। আর যখন বাইরে আসছে এখন চারপাশে কোন দিকে তাকাবে না তাকাবে দেখেন তার অবস্থা। জাইফা, তুমি তো তাকাওই না। হুম। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কি আর ঘুরতে আসা যায়? এদেরকে নিয়ে ঘুরতে আসলে ভিডিও তো আর করাই হয় না, দেখা যায় এদের পিছনে সময় দিতে দিতে সময় শেষ হয়ে যায়। কতক্ষণ আমি রাখি, কতক্ষণ আমার হাজব্যান্ডে রাখে, কতক্ষণ আমার বোন রাখে, এইভাবেই চলছে। তো যে পর্যন্ত আরও একটু বড় না হবে সে পর্যন্ত তো এইভাবে চলতে থাকবে। জাইনকে তো কুলে নিতে হয় না, কিন্তু জাইফাকে এখন কুলেই রাখতে হয়, যেহেতু ও অনেকই ছোট। তো এই যে আমি এতক্ষণ কুলে রাখছিলাম, ওর বাবাই হচ্ছে ওকে এখন কুলে নিয়ে গেছে। বাইরে আমরা যখন বাইরে যাই না কেন তখন ওর বাবাই হচ্ছে গিয়া ওদেরকে কুলে টুলে নেয় বেশি। তো এ কারণে আর কি একসাথে হয়তো বা আমাদের ভিডিওগুলো খুব কম দেখেন, দেখা যায় আমি কুলে নিলে আবার জাইফার বাবা কতক্ষণ কুলে নেয়, এভাবেই দিন যাচ্ছে। আর এই যে এই মাঠের উপরে হচ্ছে গিয়ে বসেছে, আর পাশে এটা হচ্ছে জিয়াউর রহমানের কি বলে মাজার নাকি এটা। তো এটার ভিতরেও আর কি সবাই দেখতেছিল, দেখেন পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় ছবি তুলে মনে হবে যে আপনি বাইরের দেশে আছেন, এরকম সিনারি আসে। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে। আরও যেহেতু সবুজ আর সবুজ সমারোহ, এগুলো তো আরও বেশি ভালো লাগতেছিল। চারপাশে ফুলও ফুটে আছে,
কিছু ছোট ছোট ফুল ছিল, হলুদ ফুল, যেগুলো অনেক সুন্দর। আমার বোনকে বলছিলাম যে চল গিয়ে কয়টা ফুল তুলে নিই। তো আমার বোন বলতেছে যে না, এখন রাসেল ভাইপারের হচ্ছে গিয়ে ভাইরাল টপিক হচ্ছে সব কিছু, আর কোন সময় এদিক দিয়ে রাসেল ভাইপার লুকায় থাকে বলা যায় না, যেহেতু ঢাকা শহরেও জঙ্গল টঙ্গল আছে পাশে। তো সেই ভয়ে ওরা যাচ্ছিল না। তো আমি কোনো রকমে গিয়ে আবার হচ্ছে গিয়ে কিছু ফুল নিয়ে এসেছিলাম। আর এই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাঙের ছাতা ছিল, এগুলো একটা দেখলাম অনেক বড় করে ঘর করে রাখছে। তারপরে এগুলো লাথি দিয়ে আর কি ফেলে দিয়েছি। আমি এখন ফুল তুলবো, সে কারণে হচ্ছে সামনে যাচ্ছি, আর ভয় পাচ্ছি যে সাপটা আবার আছে কিনা এখানে। তো যাই হোক আস্তে আস্তে যাচ্ছি। দেখেন এই চারপাশটা কিন্তু ফুল আর ফুল, এগুলো যেহেতু ছোট ছোট ফুল তাই এত ভালো করে বোঝা যাচ্ছিল না। তো দেখেন এখানে অনেক ফুল আছে, কোনো রকমে 2টা ফুল তুলছি। এর ভিতরে আমার বোনে ডাকাডাকি শুরু করে দিছে যে এখনো আসস না কেন, ওইখানে কিন্তু সাপ থাকতে পারে, তুই শুধু যেখানেই যাস সেখানেই শুধু ভিডিও একটা চালু করে রাখস, এগুলা কি উচিত? তুই তো মেমোরিটা পুরাই ভরে দিবি। আমার বোন কিন্তু আমার বয়সের থেকে অনেক ছোট, কিন্তু ও আমাকে তুই করে ডাকে। তো এখন যেহেতু ছোট থেকে তুই তুই করে ডাকে একটা অভ্যাস হয়ে গেছে, এখন যত হলো তুই ডাকাটা আর কি অফ করতে পারে না, মাঝে মাঝে তুমিও বলে, কিন্তু দেখা যাচ্ছে যে তুই ডাকাটাই বেশি হয়। যাই হোক আমাদের মতো এরকম কে আছেন যে পিটাপিটি থাকলে আর কি তুই তো আমার একটু হয়েই থাকে, কিন্তু এটা যদিও শুনতে খারাপ দেখায় কিন্তু এটাই বাস্তব। তো একসাথে যখন বড় হবেন ভাই বোনেরা, তখন দেখা যায় তাদের মধ্যে একটা অন্যরকম আলাদা টান থাকে। আর এখানে দেখেন নায়ক আর নায়িকা বসে বসে আছে, নায়ক হচ্ছে মোবাইল টিপতেছে, নায়িকা কান খোঁচাই দিচ্ছে। দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই পাশটাতে পুরোই হচ্ছে আজকে এক একজন এক এক রকমের ভাবে বসে আছে, প্রেমিক প্রেমিকারাও কিন্তু বসে আছে বেশিরভাগ এখানে। আরও অনেক ভিডিও আছে যেগুলো এখন আপলোড করিনি, সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে আপলোড করব। আর হচ্ছে আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।